আমি ট্যাক্সের ক্লাসটা কন্টিনিউ করছি আজকের ভিডিওতে। তার আগে বলে রাখি, আজকের দিনটা বেসিক্যালি মানে আজকের রাত্রিটা আমার জন্য খুবই দুঃখের। কারণ হচ্ছে আজকে আমার ওয়ান অফ মাই ফেভারিট টিমস মানে ইন ফুটবল। আমি ফুটবল খুব একটা দেখি না, আমি ক্রিকেটের ভীষণ ফ্যান। আমি ক্রিকেট খেলাটাকে খুব ফন্ড অফ ক্রিকেট। আজকে ব্রাজিল এক্সেলেন্ট টিম, খুব সুন্দর খেলা হয়েছে। ব্রাজিল আজকে খুব পেনফুলি আজকে আউট হয়ে গেছে ওয়ার্ল্ড কাপ 2022 থেকে। এটা একটা খুব পেনফুল অ্যাসপেক্ট ফর এনি কাইন্ড অফ ফুটবল লাভার্স। গ্রামাটিক্যাল যদি আমরা গ্রামারের দিক থেকে দেখি, আজকে ওয়ান অফ দ্য হার্ট ব্রেকিং ডে ফর ওয়ার্ল্ড অফ ফুটবল। যেভাবে আজকে ব্রাজিল আউট হয়ে গেল, খুব পেনফুল ব্যাপার, অন্তত অ্যাজ আ ব্রাজিলিয়ান সাপোর্টার। অ্যান্ড অলসো কনগ্রাচুলেশনস টু ক্রোয়েশিয়া ইজ আ ভেরি অনেস্ট টিম, very nice team. The last time they have reached final, I think, in Moscow, in France, in Russia. যাই হোক, ক্রোয়েশিয়ার জন্য অনেক শুভেচ্ছা রইল। আরও যাতে তারা এগিয়ে যায়, তারা যেন ফাইনালে ওঠে, তারা এবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়। খুব ভালো টিম, খুব ভালো লড়ে কামব্যাক করে আজকে একটা গোল শোধ করে তারা আজকে পেনাল্টিতে শুট আউটে তাদের গোলকিপার অসাধারণ গোলকিপিং করেছে, নো কোশ্চেন। যাই হোক, তো আজকে দিনটা সব মিলিয়ে একটু দুঃখেরও দিন, আবার ফুটবলের জয় হয়েছে। আজকে খেলাটা খুব সুন্দর খেলা হয়েছে, খুব সেকেন্ড হাফটা তো ভীষণই ভালো হয়েছে। যাই হোক, বাট অ্যাজ আ ব্রাজিলিয়ান ফ্যান ইটস ইটস আ হার্ট ব্রেকিং নিউজ ফর মি। সো বিকজ ব্রাজিল is out of the World Cup. This is the reality. You have to accept the loss, defeat. You have to accept the defeat. Okay. যাই হোক, কিছু করার নেই, আমাদের পড়াশোনা আমাদের চালিয়ে যেতে হবে। ফুটবল ক্রিকেট সবই চলবে, পড়াশোনা চলবে। যাই হোক, ট্যাক্সেশনের ক্লাসটা আমি কন্টিনিউ করছি। আজকে আমি আলোচনা করছি টাইপস অফ ট্যাক্সেস নিয়ে। আমাদের ইন্ডিয়াতে, আমাদের ভারতবর্ষে দু রকমের ট্যাক্স হয়। একটা হচ্ছে দেয়ার আর টু টাইপস অফ ট্যাক্সেস ইন ইন্ডিয়া, যেটা আমি লিখেছি, আমি নোটসটা পড়ছি। ফার্স্ট হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স, সেকেন্ড হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। আমাদের ইন্ডিয়ান ট্যাক্স স্ট্রাকচারে দু রকমের ট্যাক্স হয়, কি ডাইরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্স। ঠিক আছে, প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর, যাকে বাংলায় আমরা যদি সোজা বাংলা ভাষায় যদি তাকে ট্রান্সলেট করি, ডাইরেক্ট ট্যাক্সকে বলা হয় প্রত্যক্ষ কর, ডাইরেক্টলি যেটা কালেক্ট করা হয়। আর ইনডাইরেক্ট ট্যাক্স হচ্ছে পরোক্ষ কর, যেটাকে ইনডাইরেক্টলি কালেক্ট করা হয়। ফাইন, ঠিক আছে। তো ডাইরেক্ট ট্যাক্স কাকে বলে? ডাইরেক্ট ট্যাক্স হচ্ছে, আর ডাইরেক্ট ট্যাক্স ইজ আ ট্যাক্স which is paid by a person on whom it is legally imposed or charged or levied. আমি বারবার আমার আগের ভিডিওতেও বলেছি, ইম্পোজিং, চার্জিং or levying, এই তিনটে শব্দের মানে কিন্তু এক। যার ওপর ইম্পোজ হচ্ছে, যার ওপর আরোপ হচ্ছে, বা যার ওপর কার্যকর হচ্ছে, সেই যদি ট্যাক্সটা পেমেন্ট করে, সেই ব্যক্তি বা সেই প্রতিষ্ঠান যদি ট্যাক্সটা পেমেন্ট করে, তাহলে তাকে বলা হয় ডাইরেক্ট ট্যাক্স। তাহলে ডাইরেক্ট ট্যাক্স বলতে আমরা কী বুঝি? আর ডাইরেক্ট ট্যাক্স ইজ রিয়েলি আ ট্যাক্স হুইচ ইজ পেড বাই আ পার্সন অন হুম ইট ইজ লিগালি কথাটার মানে হচ্ছে যার ওপর বর্তায়, মানে যার ওপর যার ওপর হওয়া উচিত। লিগাল ওয়ে মানে একটা প্রপার ওয়েতে, যেটা যার ওপর ট্যাক্সটা আরোপ হওয়া উচিত, সেই জন্য আমরা বলছি লিগালি। On whom it is legally imposed and the burden of which cannot be shifted to other third person or other person. Clear? And the burden of what? Burden of imposing tax cannot be shifted টু এনি আদার পার্সন ইজ কল্ড আ ডাইরেক্ট ট্যাক্স। তাহলে আমি কী বললাম আরেকবার বন্ধুরা, আমি আরেকবার সংজ্ঞাটা বা ডেফিনেশনটা যেটা আমি লিখেছি সেটা পড়ছি। একটু এলোমেলো লেখা হয়েছে আমার জন্য, আমি আশা করি তোমাদের ভালোভাবেই বোঝাতে পারছি। আর ডাইরেক্ট ট্যাক্স ইজ আ ট্যাক্স হুইচ ইজ পেড বাই আ পার্সন অন হুম it is legally or in a proper way
imposed and the burden of which cannot be shifted to any other person is called a direct tax. মানে যার ওপর আমি ট্যাক্সটাকে চার্জ করছি সে যদি ট্যাক্সটাকে পেমেন্ট করে তাকে আমরা ডাইরেক্ট ট্যাক্স বলি। আমি যার ওপর চার্জ করছি ট্যাক্সটা, বা যার ওপর ইম্পোজ করছি ট্যাক্সটা, বা যার ওপর কার্যকর করছি ট্যাক্সটা, বা যার ওপর লেভি করছি ট্যাক্সটা, সব একই কথা, একই মানে। সে যদি ট্যাক্সটা পেমেন্ট করে থাকে তাকে আমরা ডাইরেক্ট ট্যাক্স বলি। আশা করি ডাইরেক্ট ট্যাক্স সম্বন্ধে তোমাদের আর কোনো জায়গায় কোনো বই পাতা কোনো কিছু কারোর থেকে আর কিছু শেয়ার করার দরকার হবে না। এটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্সের দি বেস্ট ডেফিনেশন অ্যান্ড দ্য সিম্পলেস্ট ডেফিনেশন। ঠিক আছে, ফর এক্সাম্পল ডাইরেক্ট ট্যাক্সের বেস্ট এক্সাম্পল কি? দ্য বেস্ট এক্সাম্পল হোয়াট? ইনকাম ট্যাক্স। আমি ইনকাম করছি, আমি একটা স্যালারিড পার্সন, আমি একটা সংস্থায় কাজ করি, একটা অর্গানাইজেশনে কাজ করি, আমি একটা মাইনে পাই, এবং আমার মাইনে মাস গেলে আমার মাইনে 50,000 টাকার উপর, 50,000-এর উপর যদি হয়, দেখা গেল যে একটা কিছু সারা বছরে আমি যা ইনকাম করলাম তার উপর একটা ট্যাক্স ধার্য হলো। সব কিছু ডিডাকশানস এক্সামশনস বাদ দিয়ে দেখা গেল আমার একটা ইনকাম ট্যাক্স ক্যালকুলেট হচ্ছে, সেই টাকাটা আমাকে পেমেন্ট করতে হচ্ছে, সেইটা হচ্ছে ইনকাম ট্যাক্স। তাহলে ইনকাম ট্যাক্সটা আমার ওপর চার্জ হচ্ছে, আমি কি করছি? কোনো থার্ড পার্টিকে দিয়ে সেটাকে, থার্ড পার্টির থেকে সেই পেমেন্টটা নিতে পারছি না, আমাকেই ট্যাক্সটাকে পেমেন্ট করতে হচ্ছে, সেই জন্য এটা একটা ডাইরেক্ট ট্যাক্স। দিস ইজ কল্ড ইনকাম ট্যাক্স। অলসো আর এক্সাম্পল ইজ ওয়েল ট্যাক্স, সম্পত্তি কর। ওয়েল ট্যাক্সও ডাইরেক্ট ট্যাক্স। ঠিক আছে, তো বেস্ট এক্সাম্পল হচ্ছে ইনকাম ট্যাক্স। আচ্ছা, আমরা এটাকে ঘুরিয়ে যদি আরও কিছুভাবে, আমি 2-3টে কথা লিখেছি এখানে। when the tax is levied or when the tax is charged on one person and the same is paid by that particular person, যেটা আমি একটু বাংলায় তোমাদের বললাম সেটাই লিখেছি আর কি। যাই হোক, তোমাদের আমি এক্সপ্লেন করছি ইংলিশে বাংলা দুটো মিক্স করে করছি, কারণ অনেক ভিউয়ার্স থাকে আমার যারা বাংলাটা খুব ভালো বোঝে না। ঠিক আছে, আমি ওই জন্য একটু আস্তে আস্তে এবার টোটালি আমি আস্তে আস্তে আমার ভিডিওগুলো আস্তে আস্তে ইংলিশের দিকে কনভার্ট করার চেষ্টা করছি। ঠিক আছে, তো এরপরে আমার ইচ্ছা আছে আমি হিন্দিতেও কিছু ভিডিও করব। তো আপাতত তোমরা এইভাবে শোনো। তো when the tax is levied on one person and the same tax is paid by that particular person, then it is said to be the direct tax. ঠিক আছে, এইবার ডাইরেক্ট ট্যাক্স তো হলো, মানে প্রত্যক্ষ করের সম্বন্ধে তোমাদের ডেফিনেশন আমি দিলাম। এবার যদি আমি বলি ইনডাইরেক্ট ট্যাক্স কাকে বলে? ইনডাইরেক্ট ট্যাক্সের ডেফিনেশন হচ্ছে দ্য ট্যাক্সেস ইন হুইচ দ্য বার্ডেন ইজ পাস্ট অন টু থার্ড পার্টি। মানে কোনো থার্ড পার্টির মাধ্যমে আমি যার ওপর ট্যাক্সটা চার্জ করছি, সে কী করছে? ট্যাক্সের যে বার্ডেনটা তার উপর আমি দিলাম, সেই বার্ডেনটা একজনকে শিফট করে দিচ্ছে। সে লিগালি শিফট করতে পারে, শিফট করে দিচ্ছে। সে কী করছে? যার ওপর সে আবার ট্রান্সফার করছে ট্যাক্সের বার্ডেনটা, তার থেকে টাকাটা নিয়ে সে যে ট্যাক্স চার্জ হচ্ছে তাকে পেমেন্টটা করছে, ওকে বলা হয় ইনডাইরেক্ট ট্যাক্স। তাহলে ইনডাইরেক্ট ট্যাক্সের ডেফিনেশনটা আমি বলি, দ্য ট্যাক্সেস ইন হুইচ দ্য বার্ডেন ইজ পাসড অন টু আ থার্ড পার্টি আর কালেক্টেড ইনডাইরেক্ট ট্যাক্স are called indirect tax. The taxes in which the burden is passed on to a third party are called indirect taxes. যেমন just GST, goods and service taxes, ঠিক আছে, GST, ঠিক আছে, ভ্যাট আগে ছিল, এক্সাইজ ডিউটি, কাস্টম ডিউটি, এটসেট্রা, ঠিক আছে, এগুলো হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। তাহলে ইনডাইরেক্ট ট্যাক্সটা আমি যদি একটু এলাবোরেট করি, ইন্ডিয়ান আমাদের গভর্নমেন্ট ট্যাক্স আমাদের সবার থেকে নিতে চায়। গভর্নমেন্টের মেন সোর্স অফ রেভিনিউটা কী? সোর্স অফ রেভিনিউ হচ্ছে ট্যাক্স। সে ইন দ্য ফর্ম অফ ডাইরেক্ট ট্যাক্স or basically indirect tax or any other direct tax or and indirect tax. Indirect taxটা কী করছে? গভর্নমেন্ট আমাদের সবার থেকে, ভারতবর্ষের 150 কোটি লোক আছে, 150 কোটি লোকের মধ্যে প্রচুর মানুষের তারা ইনকামই করে না, বা কেউ হয়তো একবেলা খেতে পায়, একবেলা খেতে পায় না, কেউ হয়তো
দিনমজুরের কাজ করে, কেউ হয়তো রিক্সা চালায়, কেউ হয়তো তরকারি সবজি বিক্রি করে, বা কেউ খুব কষ্ট করে সংসার চালায়। প্রত্যেকটা মানুষের থেকে গভর্নমেন্ট কিন্তু কিছু টাকা আদায় করতে চায়, কিন্তু গভর্নমেন্ট কি সেটা পারে? পারে না, পারে না। ইট ইজ ইম্পসিবল। ইট ইজ ইম্পসিবল টু কালেক্ট ট্যাক্সেস ফ্রম অল দ্যাট 150 মানে 150 কোটি মানুষের থেকে ট্যাক্স কালেক্ট করাটা ইম্পসিবল ব্যাপার। তাহলে গভর্নমেন্ট কী করলো? গভর্নমেন্ট একটা ট্যাক্স স্ট্রাকচার ফ্রেম করলো ইনডাইরেক্ট ট্যাক্সের মাধ্যমে। কি বললো? গভর্নমেন্ট কিছু ইন্ডিভিজুয়াল বিজনেসম্যানকে চুজ করলো, তাদেরকে বলল, তোমরা যে প্রোডাক্টগুলো তৈরি করে বিক্রি করছো, বা তোমরা যে প্রোডাক্টগুলো বাজারে বিক্রি করছো, সেই প্রোডাক্টগুলো যখন তোমরা বিক্রি করবে বিভিন্ন কাস্টমারের কাছে, তোমাদের উপর আমি একটা ট্যাক্স চার্জ করে দিচ্ছি, সেইটা কাস্টমারদের থেকে তুমি নিয়ে আমাদেরকে পেমেন্ট করো। একটা মোবাইলের দাম হচ্ছে 10,000 টাকা, তার উপর যদি কথা বলছি 18% জিএসটি হয়, তাহলে 10,000 18% বলতে 1800 টাকা। মানে 10,000-এর উপর 18% কত হয়? 10,000-এর উপর 18%, 10,000 ইন্টু 18%, 1800 টাকা। এই 1800 টাকা তুমি কাস্টমার যাকে বিক্রি করছো তার থেকে এক্সট্রা হিসেবে নাও। মানে তুমি কাস্টমারের থেকে নাও, তোমার মোবাইলটার দাম যদি 10,000 টাকা হয়, তুমি 11,800 টাকা নাও, এবং 11,800 টাকা নিয়ে তুমি 1,800 টাকা আমাকে পেমেন্ট করো ট্যাক্স হিসেবে। তো সেটাই হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। তাহলে ইনডাইরেক্ট ট্যাক্সের বার্ডেনটা কী হচ্ছে? ইনডাইরেক্ট ট্যাক্সের বার্ডেনটা কিন্তু যার ওপর পড়ছে, যার ওপর চার্জ হচ্ছে, সে কিন্তু বার্ডেনটা নিচ্ছে না, সে বার্ডেনটাকে শিফট করে দিচ্ছে অন্য একজনের, থার্ড পার্টির ওপর। এটাই হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্সের বার্ডেনটা কিন্তু শিফট করে অন্য লোকের থেকে আদায় করছে। যে রিক্সা চালাচ্ছে সেও কিন্তু ট্যাক্স দিচ্ছে। সে যখন একটা মোবাইল কিনছে, রিক্সাওয়ালা, সে মোবাইলটা কিনছে যখন, সে একটা ট্যাক্স দিয়ে মোবাইলটা কিনছে। সে কিন্তু যার টাকাটা পেমেন্ট করছে, যার থেকে মোবাইলটা কিনছে, সেই টাকার মধ্যে কিন্তু ট্যাক্সটা ইনক্লুড আছে। সে ইনডাইরেক্টলি তাহলে গভর্নমেন্টকে ট্যাক্সটা দিল, কিন্তু নামটা তার হলো না। ঠিক আছে? তো এই হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। তাহলে ইনডাইরেক্ট ট্যাক্স কাকে বলে? দ্য ট্যাক্সেস ইন হুইচ দ্য বার্ডেন ইজ পাসড অন টু এ থার্ড পার্টি আর কল্ড ইনডাইরেক্ট ট্যাক্স। ফর এক্সাম্পল, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সেস, আগে ছিল ভ্যাট, এক্সাইজ, কাস্টমস, এটসেট্রা। আমি এটা আরেকটা সংজ্ঞা লিখেছি, মানে ডেফিনেশন, দ্য ট্যাক্স হুইচ ইজ লেভেড অন 1% বাট রিকভার্ড, কথাটা আমি একটু মনে হয় ঠিক লিখিনি, রিকভার্ড না, বাট কালেক্টেড partly or fully from some other person can be defined as indirect tax. The tax which is levied on one person can be recovered partly, which is recovered partly or fully from some other person or other third party, can be defined as indirect tax. কনজিউমার্সদের একটা ইনডাইরেক্ট ট্যাক্সের ডেফিনেশনস হচ্ছে, যখন কনজিউমারদের ওপর কোনো ট্যাক্স চার্জ করা হয় না কনজিউমারদের ওপর, ট্যাক্স লেভিড অন কনজিউমার্স অ্যান্ড ট্যাক্স লেভিড অন এক্সপেন্ডিচার কুড বি ডিফাইন্ড অ্যাজ ইনডাইরেক্ট ট্যাক্স। কনজিউমারদের ওপর আমরা, কনজিউমারদের নাম করে আমরা কাদের ওপর চার্জ করছি? বিজনেসম্যানদের ওপর চার্জ করছি। বিজনেসম্যান কী করছে? কনজিউমারের ওপর চার্জ করছে, কনজিউমারদের টাকাটা কালেক্ট করছে। চার্জ করে কথাটা ভুল হচ্ছে, কনজিউমার থেকে টাকাটা কালেক্ট করছে, করে সে গভর্নমেন্টকে টাকাটা পেমেন্ট করছে। তো এইটাকে বলা হয় ইনডাইরেক্ট ট্যাক্স। ঠিক আছে? So when the tax is levied on one person and could be transferred on some other person that in a legal way, and when the government does not expect some specific person to pay such tax, then it is an indirect tax. তাহলে এটা কি বলছি আমি? When tax is levied on one person, could be transferred on some other person, and when the government does not expect some specific person to pay such tax, then it is an indirect tax. ঠিক আছে? কারণ আমি যে ট্যাক্সটা, ইনডাইরেক্ট ট্যাক্সটা কালেক্ট করছি, গভর্নমেন্ট যে কালেক্ট করছে, গভর্নমেন্ট ট্যাক্সটা কালেক্ট করবে কার থেকে? যার উপর সে চার্জ করছে তার থেকে।
কিন্তু এই কথাটার মানে আমি যেটা বলছি, এই যে আমি যে লাইনটা বললাম, when the tax levied on one person could be transferred on some other person, and when the government does not expect some specific person, that any specific person other than the person to whom the tax is charged or levied to pay such tax, then it is an indirect tax. মানে কথাটার মানে হচ্ছে, আমি আমি তোমার ওপর ট্যাক্সটাকে ধরো আমি একটা পার্টিকুলার মানুষের ওপর ট্যাক্সটাকে চার্জ করলাম, কিন্তু সেই ট্যাক্সটা কিন্তু আমি কালেক্ট করবো সেই পার্টিকুলার পার্সনের থেকে। আমি এছাড়া অন্য কোনো লোকের থেকে কিন্তু ট্যাক্সটা কালেক্ট করবো না। কিন্তু যে লোকের ওপর আমি চার্জ করছি সে যদি দিয়ে দিত, তাহলে ট্যাক্সটা দিয়ে দিত, তাহলে সেটাকে আমি ডাইরেক্ট ট্যাক্স বলতাম। কিন্তু সে কী করছে, সেই ট্যাক্সের বার্ডেনটা যার উপর আমি চার্জ করছি, সে অন্য আরেকজনের থেকে কালেক্ট করে সে আমাকে দিচ্ছে, তখন সেটাকে ইনডাইরেক্ট ট্যাক্স বলা হচ্ছে। এই হচ্ছে কথা। তাহলে ইনডাইরেক্ট ট্যাক্স আর ডাইরেক্ট ট্যাক্সের তফাৎ কি? ইনডাইরেক্ট ট্যাক্সের বার্ডেন যার ওপর পড়ে, সে ট্যাক্সটা কিন্তু পেমেন্ট করে না, সে কারোর থেকে নিয়ে ট্যাক্সটা পেমেন্ট করে। সে কারোর থেকে ট্যাক্সটা কালেক্ট করে সে তখন পেমেন্ট করে, মানে ইনডাইরেক্টলি সে টাকাটা অন্য কারোর থেকে নিয়ে পে করছে। আর ডাইরেক্ট ট্যাক্সের বার্ডেনটা কি? ইন্ডিভিজুয়ালের উপর পড়ে, যে ইন্ডিভিজুয়াল সে নিজেই ট্যাক্সটা পেমেন্ট করে। ঠিক আছে? তো এই হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স আর ইনডাইরেক্ট ট্যাক্স। এইবার যদি আমি তোমার মেন ডিফারেন্সের কথা বলি, মানে আমি যদি পার্টিকুলার মানে যে পার্থক্য, যেটা মানে প্রত্যক্ষ কর এবং পরোক্ষ করের যে পার্থক্য বা ডিফারেন্স বিটুইন ডাইরেক্ট ট্যাক্স আর ইনডাইরেক্ট ট্যাক্স, সেটা বলতে কি বোঝায়? ডাইরেক্ট ট্যাক্স is a tax when the levy of tax is made on a person and the responsibility of paying such tax is fixed on that person only. এটা অনেকবার বললাম, এই কথাটা আর বলার দরকার নেই, আমি তবু আরেকবার পড়ছি। Direct tax is a tax wherein the levy of tax is made on such a person and the responsibility of paying such tax is fixed on that person. এটা হচ্ছে মিনিংয়ের ক্ষেত্রে যে ডিফারেন্সটা। তাহলে ইনডাইরেক্ট ট্যাক্স কাকে বলে? ইন দ্য লেভি অফ ট্যাক্স ইজ মেড অন ওয়ান পার্সন and the responsibility of paying the tax to the government is fixed on some other person. তাকে বলা হয় ইনডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্স ইজ লেভিড অন আ পার্সন, যেমন ইনকাম ট্যাক্স ক্যান বি লেভিড অন আ পার্সন, পার্টিকুলার পার্সন। ঠিক আছে? অ্যান্ড ইনডাইরেক্ট ট্যাক্স ক্যান নট বি লেভিড টু আ পার্টিকুলার পার্সন। ইনডাইরেক্ট ট্যাক্স উইল বি লেভিড অন গুডস অ্যান্ড সার্ভিসেস। যে কোনো সার্ভিস বা পণ্য বা সেবার ওপর কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্স লেভি করা হয়। কারণ যে কিনছে সে কিন্তু ট্যাক্সটা দেবে, যে বিক্রি করছে সে কিন্তু ট্যাক্সটা দিচ্ছে না। বেসিক্যালি সে ট্যাক্সটা দিচ্ছে অন্য লোকের থেকে নিয়ে, সে ট্যাক্সটা পেমেন্ট করছে গভর্নমেন্টকে। দেওয়ার দায়িত্ব তার, কিন্তু কালেক্ট করার দায়িত্ব সে অন্য লোকের থেকে কালেক্ট করে দিচ্ছে, নিজের থেকে দিচ্ছে না। কিন্তু ডাইরেক্ট ট্যাক্সটা কী হচ্ছে? ডাইরেক্ট ট্যাক্স ইজ লেভিড অন আ পার্সন, একজন হিউম্যান বিংয়ের ওপর চার্জ হয়। যে ধরো স্যালারিড পার্সন, ইনকাম ট্যাক্স, ওয়েল ট্যাক্স একটা পার্টিকুলার পার্সনের ওপর চার্জ হয়। এখানে ট্রান্সফার অফ ট্যাক্স যদি বলা হয়, তাহলে দ্য বার্ডেন অফ ডাইরেক্ট ট্যাক্স ক্যানট বি ট্রান্সফার টু এনি আদার পার্সন। অ্যাজ সিম্পল অ্যাজ দিস। দ্য বার্ডেন অফ ডাইরেক্ট ট্যাক্স ক্যানট বি শিফটেড or cannot be transferred to any other person. আর ইনডাইরেক্ট ট্যাক্সের বার্ডেনটা কী হয়? ক্যান বি ট্রান্সফার টু দ্য এন্ড ইউজার, যে আলটিমেট প্রোডাক্টটা ইউজ করছে। ইনডাইরেক্ট ট্যাক্সের বার্ডেনটা কিন্তু তার উপর অ্যাকচুয়ালি আমরা তার থেকে কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্সটা আমি কালেক্ট করছি। যে অ্যাকচুয়ালি প্রোডাক্টটাকে ইউজ করছে বা ব্যবহার করছে, যে অ্যাকচুয়ালি প্রোডাক্টটা কিনছে, সে যদি ট্যাক্সটা পেমেন্ট করে, তার মাধ্যমে যদি ট্যাক্স আমি কালেক্ট করি থ্রু বিজনেসম্যান, সে যখন প্রোডাক্টটা কিনছে তখন ট্যাক্সটা সে পেমেন্ট করেছে তার প্রোডাক্টের দামের সাথে। সে বুঝতেও পারছে না, তাকে তাকে একটা বিল দেওয়া হচ্ছে, সেখানে জিএসটি মেনশন করা থাকছে, সে যেটা পে করছে। কিন্তু গভর্নমেন্টের খাতায় কার থেকে গভর্নমেন্ট কার থেকে কালেক্ট করছে? সে যে বিজনেসম্যান সেটাকে কালেক্ট করছে। ঠিক আছে? তো এখানে বার্ডেন অফ ডাইরেক্ট ট্যাক্স ক্যানট বি শিফটেড or transferred to any other person, but the burden of indirect tax can be transferred to the end user. Direct tax is considered is progressive tax. Direct taxটা কিন্তু একটা progressive tax. আর indirect tax is considered as regressive tax. Progressive, direct tax is progressive, indirect tax is regressive. ঠিক আছে? The purpose of direct tax is to redistribute the wealth of a nation. The purpose of direct tax is to redistribute the wealth of the nation. Indirect tax increases the price of the goods and services. ঠিক আছে? Indirect tax increases the price of goods and services. এই জন্য জিএসটি বা যে ধরনের ট্যাক্সের ক্ষেত্রে একটু কন্ট্রোভার্সিয়াল কিছু মতামত থেকে থাকে। সাধারণত এগুলো কী করে? এগুলো জিনিসের দাম বাড়িয়ে দেয়। আর ডাইরেক্ট ট্যাক্সটা কী করে? ডাইরেক্ট ট্যাক্সে যে ট্যাক্সটা কালেক্ট করা হয়,
সেটা সাধারণত কন্ট্রোভার্সিয়াল হয় না। আমি যে ইনকাম করছি তার উপর আমি ট্যাক্স দিচ্ছি, যে রেট আমার ওপর স্পেসিফাইড করা আছে, যে রেট আমার বাজেটে যে রেট ফিক্স করা থাকে ইনকাম ট্যাক্সে, সেই অনুযায়ী আমি ট্যাক্সটা পেমেন্ট করছি। এখানে কোনো কন্ট্রোভার্সিয়াল ব্যাপার থাকার কথা নয়। তো এখানে কি হচ্ছে, দ্য পারপাস অফ ডাইরেক্ট ট্যাক্স ইজ টু রিডিস্ট্রিবিউট দ্য ওয়েলথ অফ আ নেশন। আমি ডাইরেক্ট ট্যাক্সটা যে ইনকাম করছে, সে যে ট্যাক্সটা দিচ্ছে, সে যে ট্যাক্সটা গভর্নমেন্ট আলটিমেটলি কালেক্ট করে কী করছে, সে দেশের উন্নতির কাজে বা দেশের যে প্রয়োজনে সেটা খরচা করছে। দেশের বিভিন্ন সেক্টরে বিভিন্ন প্রয়োজন থাকতে পারে, বিভিন্ন কাজে সেটাকে বিনিয়োগ করছে বা সেই টাকাটাকে তারা ইউটিলাইজ করছে গভর্নমেন্ট। কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্সটা কী করছে, আলটিমেটলি জিনিসপত্রের দামটাকে বাড়িয়ে দিচ্ছে। একটা মোবাইলের যে উদাহরণটা আমি একটু আগে দিলাম, 10,000 টাকার দাম, সেটার ওপর যদি আমি 18% জিএসটি চার্জ করি, তাহলে সেটা হয়ে যাচ্ছে 11,800 টাকা। 1,800 টাকা দাম বেড়ে যাচ্ছে, আমাকে এত টাকা দিয়ে কিনতে হচ্ছে এই ট্যাক্সটার জন্য। সেই জন্য ইনডাইরেক্ট ট্যাক্স ইনক্রিজেস দ্য প্রাইস অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। এবার যদি আমি ধরি ইনডাইরেক্ট ট্যাক্সের তোমার ডাইরেক্ট ট্যাক্সের এক্সাম্পল কি, ইনকাম ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স, এটসেট্রা, গিফট ট্যাক্স, এটসেট্রা। আর এক্সাইজ ডিউটি, কাস্টম ডিউটি, সেলস ট্যাক্স, ভ্যাট, অ্যান্ড লাস্ট অফ অল দ্য কারেন্ট যে ট্যাক্সটা আছে সেটা হচ্ছে জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সেস। ঠিক আছে, আজকে আমি আর আমার এই ভিডিওটা লেন্দি করছি না, ঠিক আছে, আজকে আমি এই অবধি কন্টিনিউ করছি। এই অবধি আমার ভিডিওটা কন্টিনিউ করে আজকে রাখছি। নেক্সট ভিডিওতে আমি ইনকাম ট্যাক্স যেটা ডাইরেক্ট ট্যাক্স, সেই ইনকাম ট্যাক্সের ডাইরেক্ট ট্যাক্সের একটা মেন সাবজেক্ট বা একটা সেন্ট্রাল সাবজেক্ট বা সেন্ট্রাল অ্যাসপেক্ট অফ ইন্ডিয়ান ট্যাক্স স্ট্রাকচার বা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, সেই ইনকাম ট্যাক্স নিয়ে আলোচনা শুরু করব। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।